জীবন হলো জলের নৌকার মতো, কখনো সুখের পাল তুলে আবার কখনো কষ্টের স্রোতে ভাসে। আসসালামু আলাইকুম। আজকের একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলা ঝটপট খিচুড়ি রান্নাটা খুব ভালোই লাগে, খাইতেও ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়, ঝামেলা কম আমার কাছে মনে হয়। এই জন্য আমি মাঝে মধ্যেই খিচুড়ি রান্না করে ফেলি সকালবেলা, আর সাথে ডিম সেদ্ধ দিয়ে খাই। এটা একটা স্বাস্থ্যকর খাবারও, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি এটাই করে ফেলি। এরপর তো শুরু হয়ে যাবে আমার সারাদিনের রান্নাবান্না। এখানে আমি লাল শাক কেটে নিচ্ছি, তারপর সুন্দরভাবে পরিষ্কার করে রান্না করব। তো আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করব। শীত চলে আসছে, তাও শীতকালীন শাকসবজির দাম একটুও কমছে না, সেই আগের মতোই আছে। এভাবে হলে মানুষ কেমনে খাবে বুঝতেছি না। এখানে আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার কাছে শাকের ভেতরে চিংড়ি মাছ দিলে অনেক ভালোই লাগে খাইতে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাবেন আপুরা এরকম রান্না। এই শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে কোনো শাকই। তো আর একটু হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো শাকটা। আমার শাকের কালারটা কেমন হয়েছে দেখুন। এরপর আমি রান্না করব গরুর কলিজা। কলিজাটা পিস পিস করে কেটে সিদ্ধ করে নেব। এর ভেতর থেকে ময়লা বের হয়, ময়লাটা ফেলে দেব। অনেকে এরকম সিদ্ধ করে না, গোটাও সিদ্ধ করে। তো আমি পিস পিস করে সিদ্ধ করলে মনে হয় জানি ভিতর থেকে সব ময়লাটা বেরিয়ে আসে, এজন্যই আমি এরকম সিদ্ধ করে নিয়েছি। তো এরকম সিদ্ধ করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এরপর উপরে একটা রাবারের মতো অংশ আছে, এই রাবারের মতো অংশটাও ফেলে দেব আমি। সুন্দরভাবে একদম পরিষ্কার করে তারপর রান্না করব কলিজাটা। যে এটা থাকলেও সমস্যা হয় না, তো আমার কাছে মনে হয় ফেলে দেওয়াই ভালো, কারণ যেহেতু এটা সিদ্ধ হয় না রাবারের মতো, তাই। এরপর আমি এখানে সব মশলা দিয়ে কলিজাটা দিয়ে তারপর সুন্দরভাবে কষিয়ে নেব। আর রান্নার মাঝখানে একটা কথা বলে নিই, অনেকেই দেখি বড় ভিডিও ছাড়লে 3 মিনিটের ভিডিও তারা 1 মিনিটও না দেখে কমেন্ট করে যায়। এতে আমার পেজে যেমন একটু সমস্যা হয়, তো তাদের পেজে কিন্তু এর চেয়ে বড় সমস্যা, মানে তারা নিজের ক্ষতি নিজেরাই করছে। তো মাত্র 3 মিনিটের ভিডিওটা 2 মিনিট বা 1 মিনিট দেখার ধৈর্য নাই, তাহলে তারা কিভাবে অনলাইনে কাজ করবে বুঝতেছি না। এত কম ধৈর্য নিয়ে অনলাইনে কাজ করা যায় না। ফেসবুকে কাজ করতে হলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না। এরপর আমি এখানে আলু দিয়ে দিলাম রান্নার ভিতরে। যাই হোক, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলছি, তো ভুল হইলে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। আমার ভিডিওগুলো কেমন হয় আপুরা জানাবেন, আপুরা ভাইয়ারা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। এখানে আমি আমার রান্নাটাও হয়ে গেছে প্রায়, যে এবার পানি দিয়ে ঢেকে